জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন এন.কে রানা। রানা, স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কেমন দেখছেন? হ্যাঁ, শ্রেয়া, যেমনটি বলছিলেন যে সারা দেশের মতোই কিন্তু পটুয়াখালীতে দিন দিন কিন্তু বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা, যা কোনোভাবেই যেন কমছে না। নিয়ন্ত্রণে আনতে পারছেন না জেলা স্বাস্থ্য বিভাগ। আমি এখন দাঁড়িয়ে রয়েছি পটুয়াখালী 250 মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে কিন্তু গত 24 ঘন্টায় কিন্তু প্রায় 25 জন রোগী কিন্তু আসলে ডেঙ্গু আক্রান্ত এই জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর বাইরে জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এখন পর্যন্ত পটুয়াখালী হাসপাতাল সহ জেলার বিভিন্ন হাসপাতালে প্রায় 84 জন ডেঙ্গু আক্রান্ত রোগী কিন্তু তারা ভর্তি হয়ে তারা চিকিৎসা নিচ্ছেন। এছাড়া সিরাজ, আরেকটু যদি বলতে হয় যে পটুয়াখালী জেলা শহরের বাইরেও কিন্তু গ্রামগঞ্জে কিংবা উপজেলা লেভেলেও কলাপাড়া উপজেলায় কিন্তু বর্তমানে সবথেকে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে দেখা গেছে। এছাড়া পটুয়াখালী শহরের কিন্তু এমন কোনো অলি-গলি নেই, এমন কোনো এলাকা নেই যেখানে ২-৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর অবস্থান নেই। কারণ তারা বিভিন্ন সময় হাসপাতাল কিংবা বিভিন্ন ডাক্তারের পরামর্শ নিয়ে তারা কিন্তু বাসাবাড়িতে চিকিৎসা নিচ্ছেন। ফলে কিন্তু স্বাস্থ্য বিভাগের তথ্যের যে ঘাটতি সেটা কিন্তু রয়ে যায়। কারণ যে তথ্য স্বাস্থ্য বিভাগের তরফ থেকে দেওয়া হচ্ছে তার তার থেকেও তার দ্বিগুণ রোগী কিন্তু আসলে জেলার বিভিন্ন জায়গা বা তাদের বাসাবাড়িতে ডাক্তারের পরামর্শ নিয়ে তারা চিকিৎসা নিচ্ছেন। এক্ষেত্রে সাধারণ রোগীদের সঙ্গে কথা বলে তারা যেমনটি বারবার বলছিলেন যে এডিস মশা নিধনে যে পটুয়াখালী পৌরসভা, পৌর কর্তৃপক্ষ কিংবা যে জেলা স্বাস্থ্য বিভাগের তরফ থেকে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করার কথা সেটা তারা না নেওয়ার কারণেই এই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। সেরিয়া, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। ধন্যবাদ রানা।